ভারতের অর্থনীতি ধ্বংস করে দেওয়ার হুমকি। রাশিয়ার তেলের লোভে মস্কোকে অর্থ জোগানোর খেসারত দিতে হবে দিল্লিকে। ওয়াশিংটনের অন্দরমহলে তৈরি হচ্ছে সেই শুল্ক অস্ত্র যার নিশানায় ব্রাজিল ও চীনের সঙ্গে রয়েছে ভারতও। হোয়াইট হাউসের অন্দরমহল থেকে গুঞ্জন, রাশিয়ার তেলের বাজারকে যারা টিকিয়ে রেখেছে সেই ভারত, চীন, ব্রাজিলের উপর নাকি শীঘ্রই আছড়ে পড়তে চলেছে 100% শুল্কের ঝড়। ইঙ্গিতটা পরিষ্কার, মস্কোর তেল কেনা মানেই পুতিনের যুদ্ধতন্ত্রকে অর্থ যোগানো, আর সেই ভুলের শাস্তি দিতে হবে ভারতের ব্যবসা ও রপ্তানি বাজার দিয়ে। আমেরিকা ধরেই নিয়েছে যে যদি এই শুল্ক কার্যকর হয়, ভারতের অর্থনীতি এমন চাপে পড়বে যে শ্বাস নেওয়ার জায়গাও থাকবে না। রপ্তানি বাণিজ্য থেকে জ্বালানি, নিরাপত্তা সবকিছুর উপর আছড়ে পড়বে ওয়াশিংটনের লোহার মুষ্টি। আর শুধু ভারতের অর্থনীতিকে ধ্বংস করে দেবার হুমকি নয়, এবার রাশিয়ার অর্থনীতিকে মৃত বলে কটাক্ষ করলেন ট্রাম্প। ফের একবার বন্ধু ভারতকে নিয়ে কটাক্ষ করলেন মার্কিন প্রেসিডেন্ট, যদিও তিনি এইবার এক ধাপ এগিয়ে একই বন্ধনীতে রাখলেন রাশিয়া এবং ভারতকে। সম্প্রতি ট্রুথ সোশ্যালে একটি পোস্টে ট্রাম্প দাবি জানান যে ভারত এবং রাশিয়া এই দুই দেশের অর্থনীতি মৃত। চাইলে এই দুই দেশ আরো অধঃপতনে যেতে পারে, তাতে আমেরিকার কোনো মাথা ব্যথা নেই, কারণ এই দুই দেশের ওপর আমেরিকা নির্ভরশীল নয়। ভারত এবং রাশিয়ার বাণিজ্যিক ঘনিষ্ঠতা আর রাশিয়া ইউক্রেনের যুদ্ধে ভারতের রাশিয়াকে সমর্থন, এই দুই বিষয়কে কখনোই ভালো চোখে দেখেননি ট্রাম্প। তারও আগে ট্রাম্পের আগ্রাসী বাণিজ্যিক শুল্ক নীতির সামনে মাথা নোয়াতে বরাবরই গড়রাজি ছিল নয়াদিল্লি। এরকম পরিস্থিতিতে ভারতের উপর 25% শুল্ক চাপানোর কথা ঘোষণা করেছেন ট্রাম্প। শুধু তাই নয়, তিনি রাশিয়ার সঙ্গে ভারতের ব্যবসায়িক সম্পর্কের জন্য নয়াদিল্লির উপর একটি জরিমানা চাপানো হবে বলেও হুমকি দিয়েছিলেন। কিন্তু এখন প্রশ্ন হলো, দিল্লি কি চুপ করে এই হুমকি মেনে নেবে, নাকি ভারতের কূটনৈতিক তাস পাল্টে দিতে পারে পুরো খেলা? আমেরিকার শুল্ক নীতি কার্যকর হলে ভারতের অর্থনীতিতে সাময়িক ধাক্কা লাগতে পারে। হয়তো মুদ্রাস্ফীতি বাড়বে, রপ্তানির বাজারে কিছুটা অস্থির হবে, জ্বালানির দাম বৃদ্ধি পেতে পারে, কিন্তু এই ঝড় সামলানোর মতো ক্ষমতা ভারত রাখে। স্বার্থে আঘাত লাগলে দিল্লি কখনো মাথা নত করবে না। সেক্ষেত্রে দিল্লির সম্ভাব্য পাল্টা পদক্ষেপগুলো কি হতে পারে? প্রথমত, তেলের বিকল্প উৎসের দিকে দ্রুত ঝুঁকতে পারে ভারত। রাশিয়ার জায়গায় মধ্যপ্রাচ্য, সৌদি আরব, আফ্রিকা, নাইজেরিয়া, অ্যাঙ্গোলা এবং লাতিন আমেরিকার ব্রাজিল, ভেনেজুয়েলার দেশগুলো থেকে তেলের সরবরাহ বাড়ানো। ভারতীয় রিফাইনারিগুলি ইতিমধ্যেই স্পট পারচেজ মডেলে কাজ শুরু করেছে, যাতে কোনো এক উৎসের উপর নির্ভরতা না থাকে। রিনিউয়েবল এনার্জি ও গ্যাসে শিফট, স্বল্প মেয়াদে ক্লিন এনার্জি, সোলার, হাইড্রোজেন প্রকল্পগুলিতে নতুন প্রণোদনা আনা হতে পারে। এলএনজি আমদানি চুক্তি বাড়াতে পারে, বিশেষ করে কাতার, অস্ট্রেলিয়া, মার্কিন যুক্তরাষ্ট্রের কাছ থেকে। তৃতীয়ত, রপ্তানি বাণিজ্যে বহুমুখীকরণ, ইউরোপিয়ান ইউনিয়ন, জাপান, ফ্রান্স এবং দক্ষিণ পূর্ব এশিয়ার দেশগুলির সঙ্গে বাণিজ্য চুক্তি নিয়ে আলোচনা বাড়ানো। মেক ইন ইন্ডিয়া উদ্যোগে গতি এনে ইন হাউস প্রোডাকশন বাড়ানো, যাতে আমদানি নির্ভরতা কমানো যায়। আবার ভিন্ন কূটনৈতিক তাস খেলতে পারে দিল্লি। ওয়াশিংটনের শুল্ক চাপানো হলে ভারত হয়তো চীন ও রাশিয়ার সঙ্গে নতুন বাণিজ্য অক্ষ তৈরি করবে, যাতে আমেরিকার বাজারকেও পাল্টা চাপ দেওয়া যায়। ব্রিক্সের মতো ফোরামে প্রভাব বাড়িয়ে মার্কিন একচেটিয়া নীতি রুখতে গ্লোবাল সাউথের সমর্থন আদায় করতে পারে। R&D-এ বিশেষ প্রণোদনা, যাতে প্রযুক্তি নির্ভর রপ্তানিতে জোয়ার আসে। এমএসএমই সেক্টরের জন্য প্রোডাকশন লিঙ্কড ইনসেন্টিভ স্কিমে নতুন সুবিধা যোগ করা হতে পারে। চ্যালেঞ্জ বড়, শুল্ক, হুমকি, খেসারতের জাল বুনে ওয়াশিংটন ভারতের অর্থনীতির পথ আটকে দিতে চাইছে। কিন্তু দিল্লির ইতিহাস বলে, ভারতকে যতবার চাপে ধরার চেষ্টা হয়েছে ততবারই সে আরো শক্ত হয়ে ফিরেছে। 100% শুল্ক চাপিয়ে ভারতের অর্থনীতি ভেঙে দেওয়ার স্বপ্ন দেখানো সহজ,
কিন্তু বাস্তব হলো যে দেশ 1991-এর সংকট পেরিয়ে আজ বিশ্বের শীর্ষ অর্থনীতির তালিকায়, তাকে দাবিয়ে রাখা এত সহজ নয়। ভারত হয়তো সাময়িক সমস্যার মুখোমুখি হবে, কিন্তু তেলের বিকল্প উৎস, বহুমুখী বাণিজ্য এবং শক্তিশালী অভ্যন্তরীণ বাজার, এই তাসগুলো হাতে নিয়েই দিল্লি পরিস্থিতি ঘুরিয়ে দিতে পারে। এখন দেখার, এই অর্থনৈতিক যুদ্ধের শেষ হাসি কে হাসবে সে তো সময়ই বলবে। হুমকির ভারে নুইয়ে পড়বে ভারত, নাকি নিজের কৌশলে ব্যাকফুটে ঠেলে দেবে ওয়াশিংটনকে? এই বিষয়ে আপনার কি মতামত জানান আমাদের কমেন্ট করে। দেখতে থাকুন বিজনেস প্রাইম নিউজ। জীবন হোক অর্থবহ।